পুরো মেঘের ভেতর থেকে যাচ্ছি আমরা, दृश्यटी देखिए। हम लोग भी गए थे घूमने ना, तो डाल लिए थे। आप कहाँ गए थे? सब घूम के आए। आपका नाम क्या है? ब्रजेश साहू। ब्रजेश साहू। और ये क्या बोला? मंचूरियन, वेज मंचूरियन। वेज मंचूरियन। ये तो चाउमीन है, सिंघाड़ा। ये वाला क्या है? चावल का धुसका है। I love Patratu Valley. Good morning friend. এখন আমরা পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নেতারহাট থেকে এর দূরত্ব 174 কিলোমিটার, যা সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। এটা হচ্ছে নেতারহাট মার্কেট। আপনারা যদি নেতারহাট আসেন তাহলে খাবার দাবার বা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সব এখান থেকেই কিনবেন। এখানে ছাড়া নেতারহাটে সেরকম খাবার কিছু পাওয়া যায় না। তবে মাথায় রাখবেন, এখানে হয় যে হোটেল আছে চেষ্টা করবেন সেখান থেকেই খেয়ে নেওয়ার, আর অথবা যদি এখান থেকে খাওয়া দাওয়া করেন তাহলে রাতে অবশ্যই 8:30 থেকে 9টার মধ্যে এখান থেকে খাবার নিয়ে আপনার রুমে চলে যেতে পারেন, অথবা এখানে খেয়ে নিতে পারেন। আমরা গতকাল এখানে দোকানের সাথে কথা বলে যা জেনেছি যে তারপরে এখানে দোকানপাট সব বন্ধ হয়ে যায়, আর কিছু পাওয়া যায় না। তো আমরা ঘুরেও দেখেছি, তো মোটামুটি তারপরে আর সেরকম কিছু এখানে অ্যাভেলেবেল থাকে না। বৃষ্টি কিছুতেই আমাদের কিছু ছাড়ছে না। তবে ওয়েদারটা খুব ভালো লাগছে, আর কালকে রাতে তো বেশ শীত করছিল। তবে নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপক, যার জন্যেই নেতারহাটকে ছোটনাগপুর মালভূমির রানী বলা হয়। তবে সত্যিকারে নেতারহাটের সৌন্দর্য খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। ভবিষ্যতে যদি আবার কোনো সময় সুযোগ হয় আবার আসবো। বাবু, I am hungry. ঝন্টু আমাদের খুব হাংরি, যদিও সত্যি এবারে আমাদের একটা জায়গা থেকে কিছু টিফিন করে নিতে হবে। সকালে ব্রেকফাস্টে আমরা করতে পারিনি বৃষ্টির জন্যে। আমরা পেটি আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। যদিও আমাদের সাথে শামিম আছে, প্রচুর খাবার নিয়ে এসেছে, বিস্কুটের প্যাকেট, এদিকে কাজু বাদাম, আখরোট, কিশমিশ, খেজুর আছে সঙ্গে। আমাদের খেজুরটাও খেয়েছি আমরা, যদিও এটা প্রচুর লজেন্স নিয়ে এসছে, আর বিস্কুট, ওদিকে সোনপাপড়ি। কারণ একটা ট্যুরে যখন দূরে বেরোয়, সে হিল স্টেশন হোক বা যে কোনো জায়গায়, চেষ্টা করবে সঙ্গে সবসময় কিছু ড্রাই ফ্রুট রাখতে। কারণ প্রচুর জায়গা আছে যেখানে বেশ কিছু কিলোমিটার পর্যন্ত কোনো খাবার দাবার দোকান উপলব্ধ থাকে না। সেক্ষেত্রে যদি সঙ্গে ড্রাই ফ্রুট থাকে তাহলে অনেক প্রবলেমই ফেস করতে হয় না। দৃশ্যটি দেখি। এই নেতারহাট ট্যুরটি পুরো আমাদের স্বপ্নের ট্যুরের মতো। আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বর্ষায় ওয়াটারফল দেখতে আসবো, যার জন্যেই আমরা সেইভাবেই এটাকে সাজিয়েছিলাম। এই আবার মেঘ কিছুটা কমছে, আর আমরা ক্রমশ পাত্রাতু ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। নেতারহাট মানেই প্রাকৃতিক সৌন্দর্য। নেতারহাটের চারিদিকে রয়েছে পাইন গাছ, পাহাড় এবং ঝর্ণা, তার সাথেও উপরি পাওনা হিসেবে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। নেতারহাট গেট থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স 167 কিলোমিটার।
আর এখানে এখন সময় দেখাচ্ছে জায়গাটাই আলাদা। সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। চলুন রাস্তা দেখাবো নেতারহাট থেকে পাতাতু ভ্যালি কিরকম। দেখুন রাস্তা কিরকম। খাওয়া দাওয়ার কি এখানে রাস্তা হবে না ওখানে কি দাঁড়িয়ে খাওয়া হবে? যেখানে যেটাই হোক, ভালো কথা। দেখতে পেলেই খেয়ে নেবো। খালি ব্যান্ড গুলো দেখুন রাস্তায়। এর থেকে আরো ব্যান্ড পাবো আমরা পাতাতু ভ্যালিতে। এই রাস্তায় গাড়ি ড্রাইভ করে বিবর্ষ মনে, সে বাইক নিয়ে আসুন আর 4 চাকা নিয়ে আসুন। আর রাস্তার মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এখন আমরা নেমে যাচ্ছি। কিছু দেবো দাও তো, দাও তো জি আমার কাছে একটা নেই। ড্রাই ফ্রুট চলে, ড্রাই ফ্রুট চল, খেজুর কাজু তো এবার কিন্তু টাইম খুব আইডিয়াল। এই খুব আইডিয়াল। লং রোডে জানি উল্টোবেলা খাওয়া চলবে না, এইসব একদম সুপারি। এর জন্য আমি 100 একটু এমনি সময় মানে পয়সা দিয়ে আমরা খেতে পারি, মানে সময় থাকে না বা এই থাকে না, মানে ইচ্ছা থাকে না। এই খাওয়া মানে বসলে মজা লাগবে, খাওয়া শরীরে কাজে লাগবে, ক্লান্ত মাত্রা অনেক চলে যাবে। এই ডিপার্টমেন্টটা এখন তোমারই পুরোপুরি। তদন্ত বলে দিলে আলমন্ড বাদাম, আলমন্ড আনবে, তবে আলমন্ডটা ঢুকবে। কে কে যেটা পছন্দ করে, পেস্তা বাদাম, পেস্তা পেস্তা কিন্তু এমনি ভালো লাগবে না, আমার হেভি লাগে। এমনি ভালো লাগে, হ্যাঁ আচ্ছা কাজু আর আলমন্ড আর পেস্তা, এর সাথে আরো দুটো অ্যাড হয়ে গেল তার মানে। কি আছে খাওয়াই তো ঘর তো খাওয়া দাওয়াই তো এই তো। কাজু খাচ্ছিস এগুলো বাজে খাবার না, সবচেয়ে বড় কথা সেটা বাজে খাবার না। বলছি 1000 টাকা কেজি কাজু খাচ্ছি আর পেস্তা খাবি না? কারণ সত্যিকারের দিনে এগুলো আমাদের খাওয়া হয় না। তবু যদি এই সুযোগে হয় তাহলে অনেক বেটার। দেখুন এখান থেকেও পাহাড়ের থেকে জল পড়ছে। যেটা লাগবে না এটাও ঠিক বলেছে, টাইমটা অনেকক্ষণ পাস হবে। এই রাস্তাটা পুরো বেঁকে বেঁকে আমরা উঠেছিলাম, এখন আমরা নাম শুধু পুরো বেঁকে বেঁকে শুধু ব্যান্ডগুলো দেখুন। চকলেট হেভি ক্যালোরি থাকে। আমরা কোথায় কি খাওয়া কোনো ঠিক থাকে না, থাকলে খাবার থাকে পেটে আসবে, নিজেরা লাগবে না। কত মান কি হবে? হ্যাঁ কেন কালিমবাড়িতেই হবে এটা। 500 মতো খাসি মাংস আলু দিয়ে কষে নিয়ে আসবো। এখন আমাদের ড্রাইভার সিটে বসে আছে ঝন্টু, তো কমার্শিয়াল গাড়ি চালায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ে ওর প্রচুর নলেজ, এবং হাইওয়েতে তো চালাবার বহু দীর্ঘদিন ধরে চালাচ্ছে। আমি ওর নাম্বারটা ডেসক্রিপশন বক্সের নিচে বা না স্ক্রিনেই দিয়ে দেবো ওর নাম্বারটা। যদি আপনারা কোথাও ট্যুর করতে চান তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের গাড়ি থাকলে তাতেও ড্রাইভার হিসেবেও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও ওর ছোটো গাড়ি আছে অল্টো, তো সেটাতেও যদি করতে চান তাহলে ওর সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। বাইকটা কিন্তু ক্রস করে যাবে, যখন ব্রেক করছে মাঝখানে চলে আসছে গাড়ি। এই দেখুন আবার মাদুরগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন প্লাস্টিক নিয়ে যাচ্ছে, মোটামুটি সব বসে মিটিং করছে নিজেদের। আর মেঘ ভরে গেল। আগে দেখুন রাস্তা দেখাই, দেখুন পুরো মেঘে ঢাকা রয়েছে, তার মধ্যে থেকে যাচ্ছি আমরা। অর্থাৎ এখানে একটা পাথর ভেঙে পড়ে আছে রাস্তায়। বর্ষাকালে পাহাড়ের রাস্তা এই একটা প্রবলেম থাকে, তখন ধস নামার ব্যাপার থাকে বৃষ্টির জন্য।
পাত্রাতু ভ্যালির দূরত্ব এখনও 124 কিলোমিটার বাকি। हम लोग भी गए थे घूमने ना, तो डाल लिए थे। आप कहाँ गए थे? बनारस, इलाहाबाद, पूरा एकदम कलकत्ता उलकत्ता सब घूम के आए। सब घूम के आए। आपका नाम क्या है? ब्रजेश साहू। ब्रजेश साहू। और ये क्या बोला? मंचूरियन। वेज मंचूरियन। वेज मंचूरियन। ये तो चाउमीन है। सिंघाड़ा। ये वाला क्या है? चावल का धुसका है। ये चावल से बनता है। हाँ, अरवा चावल बहुत मांग है इधर। ये ज़्यादा बिकता है ना यहाँ पर? बहुत ज़्यादा, बहुत ज़्यादा। कल का खाए तो बढ़िया चीज़ है यार। ये तो जितना भी दुकान देख रहा है सब वही मिल रहा है। ये मिठाई है। ये बाबा नाम है। চাউমিন খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নাগরদোলা। এই একটা মেলা হচ্ছে। পাত্রাতু ভ্যালি এখনো এখান থেকে 110 কিলোমিটার দূরত্বে, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে ছোলা মুড়ি আর এ রয়েছে, মাখিয়ে দেবে। এখন কিন্তু এটা খাবে ইচ্ছা হয়েছে, তো এখন একটু চা খেয়ে নেবো, নিয়ে আবার এখানে শামিম আর ঝন্টু অলরেডি সামনের দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। আমি দোকানদারের সাথে কথা বলে দেখেছি, উনি বাংলা একেবারেই বোঝেন না, আর ঝন্টু তার কাছে গিয়ে বাংলায় বুঝিয়েছেন যে কড়া করে চা বানাতে। তো সে যা বুঝেছে, চায়ে এত চিনি দিয়েছে যে আমরা ঠিক করে কেউই চা খেতে পারিনি। পাত্রাতু ভ্যালি এখান থেকে দূরত্ব 92 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা 14 মিনিট। নেতারহাট থেকে পাত্রাতু ভ্যালি যাবার পথে এটি প্রথম টোল প্লাজা মুরমা টোল প্লাজা। চলুন, বহু কষ্টে রিড করেছে। ঘড়ি চলছে কি হবে তাহলে? টাকা দিতে হবে, ক্যাশে দিয়ে বেরোতে হবে। ক্যাশে দিয়ে বেরোতে হবে। যদি না হয় অসুবিধা নেই, ক্যাশ দিতে হবে। এখান থেকে পাত্রাতু ভ্যালি 49 কিলোমিটার বাকি, আর সময় লাগবে 1 ঘন্টার মতো। পাত্রাতু ভ্যালি এখান থেকে আর 24 কিলোমিটার, আর এই সোজা গেলে রামগড়ও পৌঁছে যাওয়া যাবে। হাজারিবাগ মোটামুটি এখান থেকে 100 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। এই রাস্তাতেই কোডারবা চলে যাওয়া যাবে, হাজারিবাগ চলে যাওয়া যাবে, রামগড় যাওয়া যাবে। আমাদের পাত্রাতু ভ্যালি যেতে এখনও সময় লাগবে মোটামুটি 26 মিনিটের মতো। রাস্তা কিন্তু মাখন। এখন আমরা রাঁচিতে আছি, রাঁচির হাইওয়ের উপর থেকে যাচ্ছি পাত্রাতু ভ্যালি। আকাশ কিন্তু আবার মেঘলা করছে। এখান থেকে বারি 120 কিলোমিটার, রামগড় 34 কিলোমিটার, পাটনা 320 কিলোমিটার, পাত্রাতু 30 কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে রাঁচি ডান দিকে ঢুকে যেতে হবে, কারমা সোজা, পাত্রাতু ডান দিকে। এই আমরা হাইওয়ে ছেড়ে এই যে ফ্লাইওভারটা ছিল সেখান থেকে আমরা এই নিচে চলে যাচ্ছি। বাইকটা কি বাজেভাবে ঝটাস করে সামনে চলে এলো। আমরা ভেতরে ঢুকে গেলাম। ধান রোপণের কাজ চলছে।
হাইওয়েতে হুট করে ঘুরে যাবে। এমনি রাস্তা হলে ঠিক আছে, তো 2টো বেজে গেছে, 2:06 তো 2 বেজে 6 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা একটা কাছাকাছি ধাবা দেখবো, 22 মিনিট ভালো দেখে সব রকম খাবার পাওয়া যায়। আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে ফেলবো, তারপরে আবার পাত্তাতুর উদ্দেশ্যে রওনা দেবো। কি রাখা আছে না, স্পটে খাওয়া হবে কোনটা? স্পটে ভালো পাবে না, স্পটে ভালো পাবে, দামও বেশি হবে, খাওয়া ভালো হবে। নার্সারি ধাবা, গাছ খেতে হবে। নার্সারি খায়, কার খায়? কিন্তু দিকে দেখো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। করে খেয়ে নেবে, ঠিক আছে ঠিক আছে চলো রাখ। বার্গার রাঁচিতে আসা মানেই হচ্ছে পাহাড়, ঝর্ণা আর গাছ, সুন্দর ওয়েদার। ও রাস্তা দেখাই, স্যার এটা ভিডিও করো তো। রাস্তা একদম পুরো মাখনের মতো। এটা রাস্তা করে এটা করো, চালা এটা আমার রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না। ওই ধাবাটায় ঢুকছি আমরা এখন, দেখি কি পাওয়া যায়। ডক্টর আম্বেদকর চক থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে পাত্তাতু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে পাত্তাতু ভ্যালির ডিস্টেন্স 9.1 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 13 মিনিট। চলুন আর কথা না বাড়িয়ে এই জিগজ্যাগ রাস্তাটি মিউজিকের সাথে অনুভব করুন। খালি রাস্তার ব্যান্ডগুলো দেখুন, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পাহাড়টা কি লাগছে খালি দেখতে, দারুণ। এখন ওয়েদারটাও খুব সুন্দর, না রোদ হয়েছে আর না বৃষ্টি হয়েছে।
took into my skin. রাস্তা একদম সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। খালি রাস্তায় এঁকে বেঁকে উপরের দিকে চলেছি আমরা। ওই যে দেখুন সামনে বাঁকটা দেখুন। এই রাস্তায় একবার বাইক চালিয়ে আসতে পারলে যা লাগবে না চালাতে এই রোডে। প্রত্যেকটা বাঁক নিচে গাড়ি, আর আমরা ক্রমশই ওপরের দিকে উঠে চলেছি। চারিদিকে সবুজ আর সবুজ, কি লাগছে দৃশ্যটাকে, ব্যাপক বস, কোনো কথা হবে না। Said I made up my mind this time. I'm taking it over. কোনো একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, জেসিবি তাকে টেনে নিয়ে যাচ্ছে। Modest tranquility. Said I made up my mind this time. I'm taking it over. চলুন পৌঁছে গেছি নাবাজার। উপর থেকে খালি কেমন লাগছে দেখে, দারুণ লাগছে। তবে পুরো রোডটাকে দেখতে গেলে ড্রোন শট ছাড়া সম্ভব না দেখা। হচ্ছে সেই পাত্রাতু ভ্যালি জিগজ্যাগ রাস্তা।
দূরে লেখা রয়েছে আই লাভ কাতরাতু ভ্যালি। দারুণ। এসে এখানে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এবং অনেক খাবার জায়গাও রয়েছে। যাই এবার একটু নিচে গিয়ে দেখি কেমন লাগে। চলো চলো হ্যাঁ চলো বেরো চলো এখানে বিভিন্ন ছোট বড় অনেক স্টল আছে, আইসক্রিমের স্টল থেকে ফুচকা, ডাব। রাস্তাটা কোথায় যাচ্ছে নিচে এইটা ফের আমরা অন্য দিকে বেরিয়ে যাচ্ছে। কোন দিয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে বলে এখানেই শেষ করলাম। এখন আমরা যাচ্ছি রাঁচির দশম ফলস। রাঁচির দশম ফলস থেকে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।